সঙ্গে সঙ্গে যেমন একদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক বিএলওদেরকে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে, জুতের মালা পরে দেওয়া হচ্ছে, ঠিক বিএলও 2 বিশেষ করে। তৃণমূল মরণ কামড় দিচ্ছে। তৃণমূল জানে যে তৃণমূল চলে যাবে পশ্চিমবঙ্গ থেকে, তাই যাওয়ার আগে শেষ মরণ কামড়গুলো দিচ্ছে। আপনি বুঝতে পারছেন না, কোথাও গোটা দেশে এতগুলো রাজ্যে হচ্ছে, কোথাও কারুর হাঁটু কাঁপছে না, মমতা ব্যানার্জির একা হাঁটু কাঁপছে। গোটা তৃণমূল দলটা আতঙ্কিত। এর কারণ কি? এর কারণ একটাই, তৃণমূল বুঝে গেছে যে এই পশ্চিমবঙ্গের মাটি থেকে এসআইআর হওয়ার পর দলটাই উঠে যাবে, তাই তারা যা করার তাই করছে। গতকালই পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি করেছে এবং বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করছেন যে তিনি সৎ। আমরা অনুব্রত মণ্ডলকে দেখেছি যে জেল থেকে ফেরত এসে বড় ভূমিকায় আছেন বীরভূমে। শোভন বৈশাখীকেও দেখতে পেয়েছি, ফিরে থাকছেন, তাকেও দেখতে পেয়েছি। তাহলে কি না না, উনি অটো নিয়ে যে সততার প্রচারটা করবেন, তাহলে উনি পরিষ্কার করে বলুন এই হাজার হাজার চাকরিগুলো কে চুরি করলো। মমতা ব্যানার্জি চাকরি চোর, সেটা উনি পরিষ্কার করে বলে দিন যে মমতা ব্যানার্জি চাকরিগুলোকে চুরি করতে বলেছে, উনি করেছেন। আমরা তো আবারও বলছি, এই প্রাতিষ্ঠানিক চুরি দুর্নীতিটা একজনের পক্ষে সম্ভব নয়। একা পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতি করেনি, কিন্তু এই দুর্নীতির পেছনে যে গোটা তৃণমূলের কারা কারা যুক্ত রয়েছে সেই কথাটা উনি পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরুন, আমরাও জানতে পারি। তো উনি যখন অটোটা নিয়ে বেরোবেন বেহালাতে, আমি জানি যে এক পাশে হয়তো ওনার ওই প্রিয় বান্ধবীও থাকবেন, সবাইকে নিয়ে উনি বেরোন, সবান্ধবে বেরোন উনি, কিন্তু জানান যে আসল চোরটাকে। বান্ধবী আছে, দুটো বউ তো নেই উনি বলছেন। এরা হচ্ছে একজন প্রতিষ্ঠিত নেতা, তৃণমূলের নেতা, তো এদের বান্ধবী থাকবে এটাই তো স্বাভাবিক না? বান্ধবী ছাড়া তৃণমূলের জীবনটা রসহীন বলেছিলেন মদন মিত্র। তা ওরকম যুগ পুরুষ যখন এত কথাটা বলেছিলেন, তাহলে আপনাকে তো বুঝতে হবে যে এরকম একজন ত্রিকালদর্শী যুগাবতার যখন মদন মিত্র এই বাণীটা দিয়ে দিয়েছিলেন যে বান্ধবী ছাড়া জীবন হচ্ছে রসহীন, অসম্পূর্ণ, তো তাহলে পার্থ চট্টোপাধ্যায় তো তাদের নেতা, তার জীবনে বউ না থাক, বান্ধবী থাকবে না, কেড়ে নেবেন সেটাও। পার্থ চট্টোপাধ্যায়কে কি 26শে বিধানসভা ভোটে আবারও দাঁড়াতে দেখা যাবে? দেখুন, চোরের দল চোরকে টিকিট দিতেই পারে। চোরের দল এখন চোরকে টিকিট দেবে না তো কাকে টিকিট দেবে? এবার যদি তার থেকে পার্থ চ্যাটার্জির থেকে যদি কোনো ভালো কোনো উন্নত মানের চোর পেয়ে থাকে, তাহলে সে পাবে, পার্থ চট্টোপাধ্যায় বঞ্চিত হবে। আমরা অনুব্রত মণ্ডলকে দেখলাম, জ্যোতিপ্রিয় মল্লিককে দেখলাম, ভালো পোস্ট পেলেন, আবার জেল ফেরত করেছেন। শুধু বেচারা রয়ে গেলেন কুণাল ঘোষ, শুধু হাত পা ছুঁড়ে বেচারা রয়ে গেলেন কুণাল ঘোষ। ও কিছু হলো না, ভাগ্যের দোষ কুণাল ঘোষ হয়ে গেলেন। এরপর প্রবাদ হয়ে যাবে পশ্চিমবঙ্গে, ভাগ্যের দোষ কুণাল ঘোষ। সবাই পাচ্ছেন, শুধু কুণাল ঘোষ কিছু পেলেন না। কুণাল ঘোষ শুধু গালাগালি পেলেন, সকালবেলা থেকে সন্ধ্যেবেলা একবার, কখনো পাবলিক গালাগালি দিচ্ছে, কখনো তৃণমূল গালাগালি দিচ্ছে, এটা পেলেন না। জাস্টিস ফর কুণাল ঘোষ একটাই স্বর এখন। দাদা, শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সংশয় ভুগছেন, ওনার পরিবারের যে ভাই বোন আছে তাদের ভয় নিয়ে সংশয় ভুগছেন। না না, উনি তো বলেছেন, কখনো উনি অষ্টমীর মহাসন্ধ্যায় সন্ধ্যা আরতির সময় জন্মগ্রহণ করেছেন, আবার কখনো উনি বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন। মানে যার জন্মতেই এত নিজেই নিজের কনফিউশন বলেছেন, তো তার গোটা পরিবারটাই তো গন্ডগোলের হবে। কেন যে মানে উনি এত কথা বলেন, উনি মানে সময় হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে চলে যান না করে এখন এই সব কথা বলছেন। উনি হারের ভয় এটা বুঝতে পারছেন। উনি তো জানেন যে 2026-এ উনি ভবানীপুরে অবধারিত হারতে চলেছেন, তাই হারের ভয়, ওই হিন্দিতে একটা শব্দ আছে না, বকলাহাট, ওই 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 জায়গা থেকে উনি এইসব কথা বলছেন। ওনাকে আপনারা একটু মানসিক ডাক্তারের ভালো ব্যবস্থা করুন। ভাইপো যেমন যাচ্ছে আমেরিকায়, পিসিটাকেও নিয়ে যেতে বলুন, একটু ডাক্তার দেখে যেন আগামী 2-3 মাসটা সুস্থ থাকুক, যেন সুস্থ মস্তিষ্কে তৃণমূলের বিদায়টা দেখে যেতে পারেন, এটাই আমাদের আশা। ধন্যবাদ।